আজকে তোমাদের সাথে কচুরলতির একটা দারুণ চটজলদি রেসিপি কিন্তু শেয়ার করতে চলে আসলাম। তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে গেলে আজকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সবার প্রথমেই কচুরলতিগুলোকে ভালো করে ছিলে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি হালকা একটু জলে ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। আর তোমরা চাইলে নাও ভাপাতে পারো, কিন্তু ভাপালে একটু গলাটা যে ধরে কচুরলতিতে সেটার ভাবটা কিন্তু চলে যায়। তারপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছগুলো একটু বড় ছিল বলে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি। সব কিছুই উপকরণ সাজিয়ে নিয়ে এখন আমি চলে আসলাম হচ্ছে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখাতে। আর কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজে না, ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়। তাই অল্প একটুখানি জাস্ট টেপিটোপিট করে এখন আমি চিংড়ি মাছটা তুলে নেব। আর চিংড়ি মাছ ভাজা ওই তেল কড়াইটার মধ্যেই কিন্তু এবার আমি সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়ে দেবো হচ্ছে এখানে কালো জিরে ফোড়ন আর দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচোনোগুলো। তো সেটাকে দিয়েই ভালো করে আমি ভেজে নিয়ে হালকা করে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচোনো। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। আর তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচিটা। আর তার কিছুক্ষণ পরেই আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিটা। রসুনটা কিন্তু গ্রেট করে দেবে, তোমরা চাইলে পেস্টও দিতে পারো, আমি তো দিয়েছি কুচোনোই। আর তারপর কিন্তু দিয়ে দেবো এর মধ্যে নুন, হলুদ আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। ব্যাস, তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করেছি। মশলাটা যাতে ভালো করে ভাজা ভাজা হয় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি ওয়েট করে এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে কচুরলতিগুলোকে। আর দেখেছো আমার কিন্তু কচুরলতিগুলো গলেনি একটুও, একদম কিন্তু গোটা গোটাই আছে। তারপর ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একদম তেল ছাড়া আবার পর্যন্ত আমি কিন্তু এখানে ওয়েট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ একটুখানি জল। তোমরা তো দেখতেই পেলে আমি কতটা পরিমাণ জল দিলাম। তারপর ঝোলটা ফুটে উঠলে আমার কিন্তু এখানে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তোমরা নামানোর আগে চাইলে একটু মিষ্টি দিতেই পারো, আমি একটু অ্যাভয়েড করেছি মিষ্টিটা। তোমরা যারা যারা একটু মিষ্টি দেবে তাদের বলে রাখছি মিষ্টিটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দেবে। চলো, এই যে এখানে কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এটা খেতে না জাস্ট জমে যায়। কি বলো তোমরা? কাদের কাদের এটা ফেভারিট জানিও। রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আজকের মতো টাটা, বাই।